হ্যালো বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি অনেক অনেক ভালো আছেন। আবারও চলে আসলাম আপনাদের মাঝে নতুন আরও একটি স্টাইলিশ নামের ডিজাইনের ভিডিও নিয়ে। বন্ধুরা, আজকের এই নামের ডিজাইনগুলো কীভাবে তৈরি করতে হয় সম্পূর্ণ বিস্তারিত থাকছে আজকের ভিডিওতে, তাই ভিডিওটি না টেনে সম্পূর্ণ মনোযোগ সহকারে দেখতে থাকুন। বন্ধুরা, এই ধরনের নামের ডিজাইনগুলো তৈরি করার জন্য আমাদের দুটি জিনিসের প্রয়োজন পড়বে। প্রথমত, পিক্সেল অ্যাপ নামক একটি অ্যাপ্লিকেশনের প্রয়োজন পড়বে, যার লিঙ্ক ভিডিও ডিসক্রিপশন বক্সে দেওয়া আছে। আপনারা চাইলে সেখান থেকে পিক্সেল অ্যাপটি ডাউনলোড করে নিতে পারেন, অথবা গুগল প্লে স্টোরে গিয়ে পিক্সেল অ্যাপ লিখে সার্চ করলে আপনারা অ্যাপ্লিকেশনটি পেয়ে যাবেন। দ্বিতীয়ত, আমাদের শরীফ জিয়াসমিন 2 এই ফন্টটির প্রয়োজন পড়বে। ফন্টটি ডাউনলোড করার জন্য 6টি সংখ্যার পাসওয়ার্ড প্রয়োজন পড়বে, আর পাসওয়ার্ডগুলো পুরো ভিডিও জুড়ে দেওয়া আছে। আপনারা পুরো ভিডিওটি মনোযোগ সহকারে দেখলেই পাসওয়ার্ডগুলো পেয়ে যাবেন। তাহলে চলুন আর কথা না বাড়িয়ে মূল ভিডিওটি শুরু করা যাক। বন্ধুরা, ভিডিওটি শুরু করার আগে একটি কথা বলে রাখি, আপনি যদি এখনও আমাদের এই ভিডিওতে একটি লাইক না দিয়ে থাকেন তাহলে এখনই ভিডিওতে একটি লাইক দিয়ে দিন, আর চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। বন্ধুরা, ভিডিও থেকে পাসওয়ার্ডগুলো সংগ্রহ করার পর ভিডিও ডিসক্রিপশন বক্সে গেলেই দেখতে পারবেন লেখা আছে ফন্ট ডাউনলোড লিঙ্ক। আপনারা সেই লিঙ্কের উপর ক্লিক করে পাসওয়ার্ডগুলো দিয়ে ফন্টটি ডাউনলোড করে নেবেন। বন্ধুরা, ফন্টটি ডাউনলোড করা হয়ে গেলে আমরা চলে যাব পিক্সেল অ্যাপে। তো আমি আমার ফোনের ভিতরে আমার পিক্সেল অ্যাপটি ওপেন করে নিচ্ছি। বন্ধুরা, আমি আমার পিক্সেল অ্যাপটি এখানে ওপেন করে নিচ্ছি। বন্ধুরা, এখানে একটি টেক্সট দেখতে পাচ্ছেন। আমরা কি করব, এই টেক্সটের উপর ডাবল ট্যাপ করব, অথবা আমরা এই নিচের কোণারে থেকে 2 নম্বর অপশনে ক্লিক করে দিব। নিচের কোণারে থেকে 2 নম্বর অপশনে ক্লিক করে দিব। এরপর আমরা এখানে শুরুতেই দেখতে পারবো এডিট অপশন রয়েছে, আমরা এডিটে একটি ক্লিক করে দিব। এরপর আমরা এখান থেকে এই নামটি কেটে দিব। এরপর আমরা যেই নামটি এখানে ডিজাইন করতে চাচ্ছি সেই নামটি এখানে লিখে নিব। তো আমি এখানে একটি নাম লিখে নিচ্ছি। এরপর আমরা ডানে ক্লিক করে দিব, এরপর ওকেতে ক্লিক করে দিব। তো বন্ধুরা, দেখতেই পাচ্ছেন আমাদের নামটি এখানে চলে এসেছে। এরপর আমরা ডান দিক থেকে এগুলোকে উপরের দিকে তুলব। উপরের দিকে তুলে আমরা এখান থেকে এবি ফন্টের একটি অপশন পাবো, আমরা এবি ফন্টের উপরে একটি ক্লিক করে দিব। এরপরে আমরা উপরের থেকে মাই ফন্টে একটি ক্লিক করে দিব। এরপর আমরা এখান থেকে শরীফ জিয়াসমিন ফন্টটি সার্চ করে বেছে নিব। বন্ধুরা, দেখতে পাচ্ছেন আমাদের শরীফ জিয়াসমিন ফন্টটি চলে এসেছে। এরপর আমরা এখান থেকে ওকেতে ক্লিক করে দিব। তো বন্ধুরা, দেখতেই পাচ্ছেন আমাদের নামটি এখানে পুরো এলোমেলো হয়ে গেছে। এই নামটি আপনারা কীভাবে ঠিক করবেন? বন্ধুরা, এই ফন্টটি দিয়ে ডিজাইন করতে গেলে আমাদের এই একটি প্রবলেম ফেস করতে হবে। তার জন্য আপনারা কী করবেন, এখান থেকে এই নামের উপর ডাবল ট্যাপ করে দিবেন। এরপর এখান থেকে সব অক্ষরগুলো কেটে শুধু র রেখে দিবেন। র রেখা হয়ে গেলে ডানে ক্লিক করে ওকেতে ক্লিক করে দিবেন। বন্ধুরা, দেখতে পাচ্ছেন আমাদের রটি এখানে চলে এসেছে। এরপর আমরা রটা একটু ছোট বড় করে আমরা এই বরাবর বসিয়ে দিব। এরপর আমরা এই কোণার এই জায়গা থেকে এই কপি অপশন একটি ক্লিক করে দিব। দেখতে পাচ্ছেন আমাদের রটি কপি হয়ে গেছে। এরপর আমরা এখান থেকে এডিট অপশনে চলে যাব। এরপর আমরা এখান থেকে রয় আকার হবে, রাজীব হবে, এর জন্য একটা আকার দিয়ে দিলাম। এরপর আমরা ওকেতে ক্লিক করে দিলাম। বন্ধুরা, দেখতে পাচ্ছেন আমাদের আকারটি চলে এসেছে। এরপর আমরা এই আকারটিকে ধরে এই যে রড এই বরাবর বসিয়ে দিব। তো আপনারা এটা ছোট বড় করে যে পর্যন্ত আপনাদের এটার সাথে মিলবে সেই পর্যন্ত রেখে আপনারা এটার সাথে অ্যাডজাস্ট করে বসিয়ে দিবেন। এরপরে কি করবেন, আপনারা আবারও কপি অপশনে ক্লিক করে এটাকে কপি করে আবার এডিট অপশনে ক্লিক করবেন। এরপর আমরা এখান থেকে রয় আকার দিলাম, এরপর হবে জ, রাজীব হবে, জয় রশ্মিকার হবে। তার জন্য আমরা একটি রশ্মিকার নিয়ে নিলাম। এরপর ডানে ক্লিক করে ওকেতে ক্লিক করে দিলাম। এরপর আমরা রশ্মিকারটা এই জায়গায় বসিয়ে দিব, আমাদের পরিমাণ মতো করে এটা এই জায়গায় বসিয়ে দিব। বসানো হয়ে গেলে আমরা কি করব, আবার এটাকে কপি করে নিব। এরপর আমরা আবারও এডিট অপশনে ক্লিক করব। এরপর আমরা এখানে লিখে নিব, জ লিখে নিব। তো আমি জ লিখে নিলাম। বন্ধুরা, দেখতে পাচ্ছেন আমাদের জটি এখানে চলে এসেছে। এরপর আমরা এই জটাকে ধরে আমরা এই যে রশ্মিকার এই জায়গায় বসিয়ে দিব। আমাদের নাম হবে রাজীব, জ রশ্মিকার হয়ে গেছে। এরপর আমরা আবার ওই জটা কপি করে নিব। এরপর আমরা আবার এডিট অপশনে ক্লিক করব। এরপর আমরা এখানে ব লিখে নিব। বন্ধুরা, আমি ব লিখে নিলাম। এরপর আমরা এই বটাকে ধরে আমরা এইখানে বসিয়ে দিব। তো এটা আমাদের মন মতো করে আমরা এখানে বসিয়ে নিব, যেখানে রাখলে সুন্দর লাগবে সেই জায়গায় আমরা বসিয়ে নিব। এরপর আমরা এই বটাকে আবার কপি করব। কপি করে আমরা আবার এডিট অপশনে ক্লিক করে এখান থেকে রসুকার নিয়ে নিব। আমি রসুকার নিয়ে নিলাম। এরপর আমরা এই রসুকারটি বর এই জায়গায় বসিয়ে দিব। তো বন্ধুরা, আমরা রশ্মিকারটিও বসিয়ে দিলাম। এরপর আমরা আবার এটা কপি করে এডিট অপশনে চলে যাব।
এরপর আমরা এখানে একটি ল লিখে লিখব। আমি একটি ল লিখে নিলাম, দেখতে পাচ্ছেন আমাদের লটি চলে এসেছে। এরপর আমরা এই লটাকে এই বরাবর বসিয়ে দেব। তো বন্ধুরা দেখতেই পাচ্ছেন আমাদের নামটি তৈরি হয়ে গেছে, রাজিবুল। এরপর আমরা এটাকে সুন্দরভাবে অ্যাডজাস্ট করে বসিয়ে নিব। কোনোটা ছোট বড় করার প্রয়োজন পড়লে ছোট বড় করে আপনারা এটাকে সুন্দরভাবে বসিয়ে নেবেন। তা আমি আমারটা সুন্দরভাবে একটু বসিয়ে দিচ্ছি। তো বন্ধুরা দেখতেই পাচ্ছেন আমাদের সবগুলো অক্ষর বসানো হয়ে গেছে। এরপর আমরা সবগুলো অক্ষর কিভাবে একসাথে করব বা অ্যাডজাস্ট করব, তার জন্য আমরা উপরের থেকে লেয়ার অপশনে ক্লিক করব। এই যে উপরে দেখতে পাচ্ছি লেয়ার অপশন রয়েছে, আমরা লেয়ার অপশনে ক্লিক করব। এরপরে আমরা এখান থেকে এই যে একেবারে নিচের বাম পাশে কোণারের নিচের থেকে এই অপশনটিতে একটি ক্লিক করে দেব। এরপর আমরা এখান থেকে সবগুলো লেয়ার সিলেক্ট করে দিব, সবগুলো লেয়ারের উপর টিক মার্ক করে দিব। এরপরে আমরা এখান থেকে এই যে এই অপশনটিতে উপরে একটি ক্লিক করে দিব, এই অপশনটির উপরে একটি ক্লিক করে দিব। এরপর আমরা ওকেতে দিয়ে দিব। বন্ধুরা ওকেতে দেওয়ার সাথে সাথে আমাদের সবগুলো অক্ষর অ্যাডজাস্ট হয়ে যাবে। এরপর আমরা আবারও লেয়ার অপশনে ক্লিক করে দিব। তো বন্ধুরা দেখতে পাচ্ছেন আমাদের নামটি খুবই চমৎকারভাবে তৈরি হয়ে গেছে। দেখতেই পাচ্ছেন আমাদের নামটি খুবই সুন্দর এবং খুবই চমৎকারভাবে তৈরি হয়ে গেছে। এখন আমরা এই নামের কালারটি চেঞ্জ করে দিব। তার জন্য আমরা এই নিচের থেকে 3 নম্বর অপশনে ক্লিক করব। এরপর আমরা এখান থেকে এগুলোকে উপরের দিকে তুলে কালার অপশনে ক্লিক করব। এরপর কালারটাকে এনেবল করে দিব। এরপর আপনারা এখান থেকে যে কোনো ইচ্ছা মতো একটি কালার চয়েস করে নিতে পারেন। আপনাদের যেই কালারটা সুন্দর হবে এখান থেকে সেই কালারটা আপনারা এখান থেকে সিলেক্ট করে দিবেন। বন্ধুরা দেখতে পাচ্ছেন আমি এই কালারটা এখানে সিলেক্ট করে দিলাম। আমরা এখান থেকে টিক মার্কে একটি ক্লিক করে দিব। এরপর আপনারা যদি চান এই নামের ব্যাকগ্রাউন্ডের কালারটি চেঞ্জ করতে, তার জন্য আপনারা নিচের থেকে 4 নম্বর অপশন একটি ক্লিক করবেন। এই যে 4 নম্বর অপশন দেখতে পাচ্ছেন, এখানে একটি ক্লিক করে দিবেন। এরপর এখানে শুরুতে কালার অপশন পাবেন, আপনারা কালারে ক্লিক করে কালারগুলো চেঞ্জ করে নিতে পারেন। অথবা আপনারা এখানে এই যে ট্রান্সপারেন্ট অপশন পাবেন, এখান থেকে ইমেজ বা পিএনজি হিসাবে সেট করে নিতে পারেন। অথবা আপনারা এখানে ইমেজ অপশন পাবেন, আপনারা এখানে কিছু ইমেজ পেয়ে যাবেন, সেগুলো এখানে অ্যাড করে নিতে পারেন। এরপর এখানে রয়েছে ফরম গ্যালারি, আপনার ফরম গ্যালারিতে ক্লিক করে আপনাদের গ্যালারি থেকে যে কোনো একটি ব্যাকগ্রাউন্ড আনতে পারেন। তো বন্ধুরা আপনাদের আমি এটা দেখালাম না, আপনারা এগুলো করে নেবেন। আমি আপনাদের কালারটা চেঞ্জ করে দেখাই। দেখতে পাচ্ছেন আমাদের কালারটা চেঞ্জ হয়ে যাচ্ছে। এরপর আমরা টিক মার্কে একটি ক্লিক করে দিব। তো বন্ধুরা আপনি যদি এখনও আমাদের এই ভিডিওতে একটি লাইক না দিয়ে থাকেন তাহলে এখনই আমাদের ভিডিওতে একটি লাইক করে দিন। বন্ধুরা এরপর আমরা এই নামটি আমাদের গ্যালারিতে কীভাবে সেভ করব। গ্যালারিতে সেভ করার জন্য আমরা উপরে দেখতে পাচ্ছি শেয়ার অপশন রয়েছে, আমরা শেয়ার অপশনে একটি ক্লিক করে দিব। এরপর আমরা এগুলোকে উপরের দিকে তুলে এই অ্যারো আইকনে একটি ক্লিক করে দিব। এরপর আমরা নিচে থেকে আলটা সিলেক্ট করে দিব। এরপর এখান থেকে সেভ টু গ্যালারিতে একটি ক্লিক করে দিব। বন্ধুরা সেভ টু গ্যালারিতে ক্লিক করার সাথে সাথে আমাদের নামটি গ্যালারিতে সেভ হয়ে যাবে। তো বন্ধুরা এই ছিল আমাদের আজকের ভিডিও। তো ভিডিওটি আপনাদের কাছে কেমন লাগলো সেটা অবশ্যই আমাদেরকে কমেন্ট করে জানিয়ে দিবেন। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমাদের ভিডিওতে একটি লাইক করে দিবেন। আর আমাদের চ্যানেলে যদি প্রথমবারের মতো এসে থাকেন তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। তো আজকের মতো আমরা এখানেই বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হচ্ছে পরবর্তী নতুন কোনো একটি ধামাকা ভিডিওতে।